ভোট ফেব্রুয়ারিতে হবে, কিন্তু কোন সালের ফেব্রুয়ারি ওটা আমরা কমু। আমরা আগে দেখি সংস্কার কদ্দুর হয়েছে, যদি এই সালের ফেব্রুয়ারিতে যদি দেখি সংস্কার হয়েছে, নির্বাচন যারা করবে টপ টু বটন সব ওলি আল্লাহ হয়ে গেছে, একটা ভোটও চুরি করতো না, তখন আপনারা সিগন্যাল দেবো যে হয় এটা এই সালের ফেব্রুয়ারি। আর যদি দেখি যে চোরে ভরা, হ্যাঁ সিগন্যাল দেবো এটা 27 ফেব্রুয়ারি, আরো 1 বছর টাইম বাড়াই দিবা। আমরা বাড়াই দেবো ডক্টর ইউনূসকে সময়। আমরা জনগণ রাজি আছেন কিনা হাত তোলেন মিয়া, দেখেন ইউনূস সাহেব, দেখেন দেখেন যে ফেব্রুয়ারিতে হবে, কোন সালের ফেব্রুয়ারি জনগণ আমরা ঠিক করব, ঠিক না বেঠিক? জনতার কাতারে বিপ্লবী বাংলাদেশের বিপ্লবী জনগণ সর্বস্তরের স্বাধীন চেতা ঈমান দীপ্ত তাওহীদে উজ্জীবিত অকুতভয় চিরবিদ্রোহী বাংলাদেশের সম্মানিত বেরাদারানে ইসলাম, পর্দার অন্তরালে সম্মানিতা মাদারানে ইসলাম, ক্ষণস্থায়ী এই পৃথিবীতে আমরা খুবই ক্ষণকালের জন্য এসেছি। এই পৃথিবীর সব কিছুই মাটি, স্বর্ণও মাটি, লোহাও মাটি, মানুষও মাটি, সব খাবার দাবার সব কিছুই মাটি, রং বেরঙের ফলমূল, রং বেরঙের মাটি। মানুষ আল্লাহকে বাদ দিয়ে যাই করে সব হলো মাটি নিয়ে খেলা করা। এই ক্ষণস্থায়ী জীবন কতটুক ক্ষণস্থায়ী? কোরআন বলে কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুনা লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার। যেদিন মহাপ্রলয় দেখবে তারা, প্রতিশ্রুত কিয়ামত যেদিন দেখবে, পুনরুত্থান দেখবে, রিজারেকশন দেখবে, সেদিন তাদের মনে হবে পৃথিবীতে ছিল সাআতান, 1 আওয়ার, 1 ঘন্টা, একদিনের 1 ঘন্টা ছিল। কয় ঘন্টা? এই 60, 70, 80 বছর, 100 বছর, 500 বছর, 1000, 2000 বছর যাই বাঁচেন, কিয়ামতের মাঠে মনে হবে কতটুকু? এই 1 ঘন্টার জীবন। এই 1 ঘন্টা আমরা যদি পাপের কাজে, কুফর শিরিকের কাজে ব্যয় করি, সেই 1 ঘন্টার দায় আর কোনো দিন মেটাতে পারবো না। অনন্ত 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 কাল এই 1 ঘন্টার জন্য জাহান্নামে থাকতে হবে। রাজি আছি কেউ? যুবকরা আজকে আমাকে বিষয় দিয়েছে নামাজ, মাদকদ্রব্য এবং যুব সমাজের উদ্দেশ্যে। তো ভাই, সালাত এটা আকাশ থেকে আসা এমন একটি ইবাদত যেটা ফরজ হয়েছে আকাশে। কোথায়? একটি মাত্র ইবাদত যেটা আকাশে ফরজ হয়েছে, জমিনে ফরজ হয়নি। নিশ্চয় সবাই জানেন মেরাজে ফরজ হয়েছে। তাহলে এই জিনিসটা তো আকাশের, আকাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হাজির করিয়ে এইটা ফরজ করা হয়েছে। এই জন্য সাহাবীরা যখন আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়াতেন, ওরা এই পৃথিবীতে থাকতেন না। as-salatu মিরাজুল মুমিনিন যে বলা হয় প্রবাদ, সালাতে দাঁড়ানো মানে আপনি আল্লাহর কাছে চলে গেছেন। কোথায়? কারণ সালাত তো এই জমিনের জিনিসই না, এটা এখানে ফরজও হয় নাই, এটার ফরজটা করাই হয়েছে
अगर एक सरे मोए बरतर परम फरोगे तजल्ला बसूजद परम। এমন এক জায়গায় যেখানে জিব্রাইলেরও আর যাওয়ার অনুমতি ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক জায়গায় গেছেন, ওখান থেকে একটুখানি জিব্রাইল আমিন যদি আর আগে যেত তাহলে তার পাখাগুলি জ্বলে ছাই হয়ে যেত। সেই জায়গায় এই সালাত ফরজ হয়েছে। তাহলে সালাত পড়ার সময় মনটা কি এই দুনিয়ায় থাকতে হবে না আকাশে, আরশের নিচে আল্লাহর কাছে? সেই সালাতটা আগে ছিল বলে ওই মুসল্লিরা গোটা বিশ্ব জয় করেছে। ওই মুসল্লির ভয়ে থরথর করে রোমান পারস্য সাম্রাজ্য প্রকম্পিত হয়েছে। কাঁচা মসজিদের পাকা মুসল্লি, কাঁচা মসজিদের পাকা মুসল্লি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ ছিল কাঁচা, কাঁচা, কোনো পাকাও ছিল না। ছাদ ছিল খেজুর পাতা, তারপরে বিভিন্ন পাতা লতা দিয়ে। মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, ইমাম ছিল পাকা। এমন মুয়াজ্জিন হযরত বেলাল এক আজান আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ রহ গয়া রসমে আজা রোহে বেলালি না রহি ফলসফা রহ গয়া তলকিনে গজালি না রহি। সে আজান তো আজও আছে, কিন্তু সে বেলালের আজান কোথায় আছে? আজকে এই নতুন শতাব্দী 2024 থেকে আগামী ইমাম মাহদি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নতুন শতাব্দী। এখন সব কিছু নতুন করে নেব আমরা। আবার সেই বেলালি আজান আসবে পৃথিবীতে ইনশাআল্লাহ। এমন মুয়াজ্জিন এখন তরুণদের মধ্যে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। ভারতের সাথে ফুটবল খেলা হয়েছিল আজকে না কালকে? গতকাল। ফুটবল মাঠে যেভাবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দাও না একটা তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীর, তাকবীর যখন শয়তান শুনে, আদবারা ওয়ালাহু দুরাতুন, শয়তান সশব্দে পেটের গ্যাস বের করতে করতে পালায়। সশব্দে গ্যাস বের করে কেন? যাতে আজানের শব্দটা কানে না যায়। গ্যাসের শব্দে আজানের শব্দকে সে ব্যারিকেড দিয়া পালায়। আমার তো বিশ্বাস সারা বাংলাদেশে যদি এট এ টাইম তোমরা ফেসবুকে টাইমিং করো যে আমরা এতটা এত মিনিটে সারা বাংলাদেশে তাকবীর দিব, শয়তান একটাও থাকতো না বাংলাদেশে। সব বাংলাদেশি শয়তান ইন্ডিয়া চলে যাবে। কোথায় যাবে? সব ইন্ডিয়া যাবে। এমনি তো তাকবীর দিলে ইবলিস বাহিনী, শয়তান বাহিনী মোদির কাছে যায়, ভারতীয় নেতাদের কাছে, আরএসএস বিজেপির কাছে যায়, স্যার উপায় নাই, উপায় নাই, বাংলাদেশ যে কি শুরু হয়েছে। তাকবীর, আল্লাহু আকবার। নবীজি তাকবীর দিয়েছিলেন, তাকবীরের ছোটে শয়তান পালায়। বেঈমানের কাছে তাকবীরের মতো ভয়ঙ্কর কিছু আর পৃথিবীতে নাই, ইবলিসের কাছে নাই। সেই হাতিয়ার এখন বাংলাদেশে ইনশাআল্লাহ। তাকবীর। সালাত, সালাত তো শুরুই হয় আল্লাহু আকবার, ঠিক না? আমাদের যুদ্ধ শুরু হয় আল্লাহু আকবার।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার যুদ্ধে গিয়ে তাকবীর দিয়েছেন, আল্লাহু আকবার, খারিবাত খায়বার। ছন্দ বলেন, আল্লাহু আকবার, খারিবাত খায়বার। খারেবাত মানে ধ্বংস হোক খায়বার। তাকবীর শুনে গোটা ইহুদি যারা ছিল শত্রু সেখানে ওখানেই হেরে গেছে। তাকবীরের চোটেই মন টন ভেঙ্গে ভয়ে শেষ। এরপরে যুদ্ধে হেরে গেছে ওরা। তো তাকবীর। ও ভাইয়েরা, বাংলাদেশ ইনশাআল্লাহ তরুণরা ফুটবল খেলার মাঠেই যখন তাকবীরটা দিল, ভারতীয় মিডিয়ার চিৎকার শুরু হয়ে গেল, কয় যে আমরা বাংলাদেশকে স্বাধীন করিয়ে দিয়েছি, আর তারা এখন আমাদের বিরুদ্ধে আনন্দ করে, স্লোগান করে। কেন স্লোগান দেয়? আমাদেরকে একটা গোল দিতে পেরেছে, ঝাঁজ মিটাচ্ছে, ঠিক না? ঝাঁজ মিটালো কি দিয়া? নর্মাল জিনিস দিয়া না, এমন একটা জিনিস, কিসের রাফাল আর S-400, এটার সামনে দুনিয়ার সব অস্ত্র ফেলিও, ঠিক না? নারায়ে তাকবীর দাও না ভাইয়া, বরকত আসুক, দাও নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কত হাজার কোটি ফেরেশতা জানি ঘেরাও দিয়ে রাখছে এখন এইদিকে। আল্লাহু আকবার। তাকবীর, বাংলাদেশের তাকবীর সারা পৃথিবীতে অসাধারণ, অনন্য। সারা পৃথিবীর কোথাও এরকম তাকবীর নাই, এরকম ঝাঁজ, এরকম বীরত্ব, এরকম দুঃসাহসিক শব্দ তরঙ্গ সৃষ্টি করা তাকবীর হাল আমলে পৃথিবীর কোথাও নাই। এই মাহফিলও কোথাও নাই এরকম। আর আল্লাহর কাছে সেই জিনিস সবচেয়ে মূল্যবান, যে জিনিস আনকমন। আপনারা বাজারে গেলে জামা খোঁজেন, দোকানদারকে বলেন ভাই একটু আনকমন ডিজাইনের দিও, ঠিক না ভাই? ঠিক। এই বাংলাদেশি এই মাহফিলের তাকবীর এটা আনকমন তাকবীর। ইনশাআল্লাহ এক তাকবীর যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, জান্নাত তোমার জন্য ফ্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। মান তুকুব্বিলাত লাহু হাসানাতুন ওয়াহিদা ওয়াজাবাত লাহুল জান্নাহ। একটা নেক যদি কারো কবুল হয়ে যায় আল্লাহর কাছে, তার জন্য জান্নাত ফরজ হয়ে যায়। ও ভাইরা, তো তাকবীর এটা আমরা দিতেই থাকবো। আচ্ছা, ভারতীয় মিডিয়া যে বলে তারা বাংলাদেশ স্বাধীন করে দিয়েছে, কথাটা মিথ্যা। ওরা আমাদের বাংলাদেশ তখন পাকিস্তান নামে ছিল, দুইটা পাকিস্তান, এইটা ভাঙ্গার জন্য ৭১-এ তারা আসছে, ঠিক না? বদনিয়ত, কি নিয়ত? বদনিয়ত। তারা যে ভাঙ্গার জন্য আসছে, এটা যে বদনিয়ত ছিল, এই বদনিয়তের দলিল হলো প্রত্যেকটা নদীর উজানে বাঁধ, ঠিক না? ন্যাক নিয়ত থাকলে আরো নদীর জঙ্গল টঙ্গল সাফ করে দিত, বালু টালু আরো যাক, পানি বেশি করে যাক, ঠিক না? প্রবাহটা আরো ঠিক করে দিত, ওটা ছিল ন্যাক নিয়তের দলিল, তাই না? প্রত্যেকটা নদী, পানি হলো জীবন, ঠিক না? সে জীবন স্রোতের মুখে বাঁধ দিয়ে দিয়েছো, আর বলছো আমরা বন্ধু। এরকম বন্ধু আমাদের, এরকম বন্ধু দিয়ে আমরা টয়লেটের পানিও উবাই না, ঠিক না বে? ঠিক। সি সি সি, এটারে বন্ধুত্ব কয়? বন্ধুত্ব শব্দটাই নষ্ট করে দিছে এরা। হ্যাঁ, কি বলেন? লিল্লাহে তাকবীর। ও ভাইয়েরা, সালাত, আরহনা বিসসালাতে ইয়া বেলাল। ও বেলাল, এই কাদামাটির পৃথিবী, অশান্তির পৃথিবী, সংসারের অশান্তি, হাট বাজার করার অশান্তি, বিচার আচার করার অশান্তি, ওই বিশৃঙ্খলা লাগছে অশান্তি, তারপরে রোগ ব্যাধির অশান্তি, দুনিয়া তো পুরোটাই কি? বেলাল, আমারে একটু শান্তির ব্যবস্থা করে দাও, এন্টারটেনমেন্টের ব্যবস্থা করো, চিত্ত বিনোদনের ব্যবস্থা করো। ও বেলাল, এখন বেলাল ছিল তখন এন্টারটেনমেন্ট চেয়ারম্যান, বিনোদনের চেয়ারম্যান। বেলাল দিত আজান,
নবীজি যখন বলতেন একটু শান্তির ব্যবস্থা করো, বেলাল কি দিতেন? আহ ওয়াজআলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার নয়ন জুড়ানো সুখ রাখা হয়েছে সালাতের মধ্যে, নামাজের মধ্যে। এই নামাজ এখন ফেরত আসবে ইনশাআল্লাহ, মুসলমান আবার সেই সালাত আদায় করবে ইনশাআল্লাহ। যেই সালাতে দাঁড়ালে তার এই মাটির খাঁচাটা পড়ে থাকবে, এই পৃথিবীতে তার প্রাণ পাখিটা উড়ে যাবে আরশে মুআল্লার নিচে। হ্যাঁ, জিসমে সাদর খাক জাদর লামকা লামকানে পাওকে আহমে সালেকা। সেই ঊর্ধ্ব জগতের পাখি আমরা। আমরা যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াই, মুসলিমরা দাঁড়ায়, দাঁড়াতো আমাদের পূর্বপুরুষরা, তাদের মাটির দেহ পড়ে থাকতো পৃথিবীতে, আর তাদের জান পাখিটা চলে যেত। এরকম নামাজ পড়ার চেষ্টা করাই হলো ফরজ। এইটারেই বলে আকিমুস সালাহ। এটারে কি বলে? তো এই সালাতের যে 12-13 ফরজ আছে, সেই ফরজের আগে একখান ফরজ আছে, দিলটারে পরিষ্কার করতে হবে শিরিক থেকে। কি থেকে? কি থেকে? দুনিয়ার মোহ থেকে আর শিরিক থেকে। দুনিয়ার মোহ মায়াই হলো সকল গুনার মূল কারণ, ঠিক না? দিলাতা কায়দারি কাখে মজাজি, এটা হলো মাটির রূপের ঘর। ওরে অবুঝ মন, মাটির এই রূপক ঘরে আর কতকাল রইবি রে তুই মাটি নিয়ে খেলা করে। যা করছেন, বিদেশ করছেন, মাটি কামাই করতে গেছেন, ঠিক না? ডিগ্রি নিচ্ছেন, শিক্ষকতা করছেন, টাকা পাচ্ছেন, মাটি পাচ্ছেন। এই টাকা দিয়ে যা খাবেন সব কি হবে? মাটি না? টাকা নিজে তো তৈরি হয়েছে গাছ থেকে। গাছ কিসের থেকে? মাটি থেকে। বিল্ডিং বলেন ওই মাটি, মানুষ বলেন সেই মাটি, ফলমূল বলেন সব কি মাটি। তো জীবনটা তো এই মাটির পিছনে দিয়ে দিলে সোনার উপর জান্নাত, মণিমুক্তার জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ বলছেন আগে দিলটা সাফ করো। আমার সামনে আসার আগে এই সৃষ্টির মায়া থেকে দিলটা পবিত্র করো। সৃষ্টির, আমাকে বাদ দিয়া সৃষ্টি প্রেম, মাটির প্রেম, এটা নাপাক প্রেম। কিন্তু হ্যাঁ, আমাকে খুশি করার জন্য, আমাকে সবটুকু ভালোবাসা দিয়া আমার জন্য যদি তুমি দুনিয়ারে ভালোবাসো, ওটা পবিত্র। কারণ দুনিয়া তখন ভালোবাসতেছো দুনিয়ার জন্য না, দুনিয়ার মোহে না, আমার মোহে তুমি সেটা ভালোবাসবা, ঠিক না? দিলকে সাফ করতে হবে। দলিল কোরআনে আছে না নেই? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সেই তো নিজের নামাজ দিয়া জান্নাত কিনে নেবে। আগে যে নামাজের আগে, সালাতের আগে তাজাক্কা, আগে পবিত্র হয়েছে। মনটাকে, মন থেকে দুনিয়া বাহির করে দিস। মন থেকে 1000 টাকার নোট, 500 টাকার নোট, 10 টাকা, 20 টাকা, 100 টাকার নোট, সোনা রূপা, ডলার, ইউরো, আগে এগুলি মন থেকে। 5 তলা বসত বাড়ির মায়া, কত মায়া, ঠিক না? জমিদারির মায়া, নিজের স্ত্রীর মায়া, 8 জিনিসের মায়া দিল থেকে আগে বের করতে হবে। কয় জিনিসের? কুলিন খানা আবাউকুম, বাপ দাদার মায়া, ও আবনাউকুম, ছেলে মেয়ের মায়া, ও আজওয়াজুকুম, স্ত্রীর মায়া, ও আশিরাতুকুম, ভাই বেরাদার আত্মীয় স্বজনের মায়া, ও ইখওয়ানুকুম, ভাই আপন ভাইয়ের মায়া, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, সঞ্চিত সম্পদের মায়া, অতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্যের মায়া, যেটা লসের ভয় পাচ্ছ। ও মাসাকিনু তারদাউনাহা, নিজের সন্তুষ্ট রাজি খুশির বাসভবন, নয়নাভিরাম বাসস্থান,
তোমার ভিলা, তোমার নিবাস, এই 8টা জিনিসের মায়া। সূরা তাওবার 24 নম্বর আয়াত। কত নম্বর? এই 8 জিনিসের মোহ মায়া অন্তর থেকে বের করে আল্লাহু আকবার বললে বুঝবা সালাত কি আনন্দের, কি মায়ার, কি চিত্ত বিনোদন, কি এন্টারটেইনমেন্ট ওখানে আছে। আমাদের দিল তো পরিষ্কার নাই। দিল কি নেই? হ্যাঁ, পানি ছাড়া কি জাহাজ চলে? পানি ছাড়া জাহাজ চলে? কিন্তু জাহাজের ভিতরে পানি ঢুকলে জাহাজ বাঁচে? বাঁচে? अब दर किश्ते हलाके किश्तियास्त, अब अंदर जीर किश्ती पुश्तियास्त। যেই পানি ছাড়া জাহাজ চলে না, ওই পানিটাই যদি জাহাজের ভেতরে ঢুকে জাহাজ টাইটানিক হয়ে যায়। ঠিক না? ডুবে যাত্রী সুদ্ধা, ক্যাপ্টেন সুদ্ধা, সব সুদ্ধা মারা যায়। ঠিক না বেঠিক? আমাদের এই দিলটা একটা জাহাজ। দিলের জাহাজের ভিতরে দুনিয়া ঢোকার কোনো পারমিশন নাই। দুনিয়াটা হলো এটার পানি। আমরা টাকা ছাড়া, সম্পদ ছাড়া, রিজিক ছাড়া দুনিয়াতে বাঁচবো না। সেটা হাতে থাকবে। কোথায় থাকবে? টাকা পয়সা হাতে থাকবে, পকেটে থাকবে। দুনিয়ার মাটি, জমিন মাটির পায়ের নিচে থাকবে, পায়ের নিচে থাকবে। কিন্তু এখন এটা ঢুকাই ফেলছি কোথায়? অন্তরে। এই জন্য ডুবে গেছি। সালাত পড়ি কোনো মজা নাই। সালাতে দাঁড়াইছি দোকানের হিসাব, মনে আছে দোকানের হিসাব। কারণ 24 ঘন্টা দোকানদারি অন্তরের মধ্যে ঢুকাই রাখছি। অন্তরে থাকবে জিক্রুল্লাহ। জিক্রুল্লাহ কি থাকবে? আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। দিলটাকে আগে সাফ করতে হবে দুনিয়ার মোহ থেকে। ও মুসলমান, দুনিয়ার মোহের তো দরকার নাই। দুনিয়া কে নিয়ে গেছে নিজের সাথে মরার সময়? কেউ নিয়ে গেছে? আপনার বাপের ঘরটা নিয়ে গেছিল? হ্যাঁ, বাপের আলমারিটা, বাপের লাঠিটা নিয়ে গেছে? নিতে পারছে? আপনি নিয়ে যাবেন? ও ভাইয়েরা, সালাতের মতো সালাত যদি পড়ো, মুমিনের মতো মুমিন যদি হও, আল্লাহর কুল কায়নাত তোমার খাদেম, তোমার সেবক। আল্লাহওয়ালা 7 যুবক গুহার মধ্যে ঢুকছে। কোরআনে আছে না নাই? সূরা কাহাফ, সূরা কাহাফ। ঘুমাই রইছে। আল্লাহ সূর্যরে বলছেন, ও তাওরাশ শামসা ইযা তালাআত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। যখন সূর্যকে দেখবা, সূর্য উঠতেছে, তাদের গুহাটা এমন খোলা জায়গায়, সূর্য যদি তাদের মাথার উপর দিয়ে যায় তাহলে সূর্যের আলোতে শরীর জ্বলে যাবে। আল্লাহ তাআলা সূর্যকে বললেন, সূর্য এমন অ্যাঙ্গেলে পার হয়ে যাও, তারা যে গুহায় আছে, গুহার পাশে যে উঁচু মাটি আছে, তুমি অ্যাঙ্গেল হয়ে গেলে। অ্যাঙ্গেলে পার হলে কি হবে? ডাইরেক্ট রোডটা গায়ে পড়বে না, ওই মাটির ছায়া পড়বে তাদের শরীরে। আল্লাহু আকবার। ছায়া পড়লে একটু গরমের দরকার, গরমটাও পাইলো। আবার তীব্র রোদ থেকে বাঁচা দরকার, বাঁচাও গেল। খেদমতটা কে দিতেছে? সূর্য নিজে, আল্লাহর হুকুমে। কার হুকুমে? সূর্য এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। কত লক্ষ? 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য 60টা যুবকের সেবায় নিয়োজিত হয়ে গেছে। মানুষ যদি আল্লাহর খেদমতে নিয়োজিত হয়, গোটা সৃষ্টি জগৎ তার খেদমতে নিয়োজিত হয়। ঠিক না বেঠিক? ও মুসলমান, কিয়ামতের আগে সেই সময় আমরা এখন পার হচ্ছি। আমরা কিন্তু কিয়ামতের আগের সময়টা পার হচ্ছি। কিয়ামতের রেঞ্জের মধ্যে ঢুকে আছি। কিয়ামতের সীমানার মধ্যে আমরা, কিয়ামতের গান পয়েন্টে আমরা। কোন বেঈমানের এখন আর নাজাত নাই, মুক্তি নাই। যদি বেঈমানি করে, আকাশের মারের ছোটে মানচিত্র থেকে নিচে চলে যাবে। এখন টাইম নাই। ও ভাইরা, সূর্য পশ্চিম থেকে উঠলে বেনামাজি নামাজি হয়ে যাবে, সেই নামাজ কবুল হবে না। কখন পশ্চিম থেকে উঠে? যেই কোনো সময় উঠে যেতে পারে। বিজ্ঞানীরা বলে সময় বেশি নাই।
লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। সূর্য পশ্চিম থেকে উঠলে নতুন কোনো ইমানদারের ইমান, নতুন কেউ ইমান আনলে সেই ইমান আর কবুল হবে না। নতুন কোনো বেনামাজি নামাজি হলে সেই নামাজ কবুল হবে না। বেরোজদার রোজাদার হলে কবুল হবে না। তওবার দুয়ার বন্ধ। পশ্চিমে সূর্য উঠে গেলে তওবার দুয়ার বন্ধ। ও ভাইয়েরা, দুনিয়ার সময় বেশি নাই। দুনিয়ার সময়, বাংলাদেশের মুসলমান, এই বাংলাদেশ আমাদের কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। 1947 সালে এই বাংলাদেশের জন্ম হয়েছে। এই মানচিত্র আমরা পাইছি 71 না 47-এ? কবে? 47-এ। কেন পাইছি জানা আছে আপনাদের কারো? কি জন্য পাইলাম? মুসলমান হওয়ার কারণে পাইছি। এই মানচিত্র পাইছি কোরআনওয়ালা হওয়ার কারণে। এই মানচিত্র পেয়েছি ইসলামওয়ালা হওয়ার কারণে। এই মানচিত্র পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হওয়ার কারণে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, টু নেশন থিওরির ভিত্তিতে, যে ভারতবর্ষে যারা আমরা আছি দুই জাতি, এক জাতি মুসলিম আরেক জাতি হিন্দু, ঠিক নয় কি? তাহলে দ্বিজাতি তত্ত্বের কারণে এই মানচিত্র আমরা পেয়েছি। আজকে ইসলামকে ভুলে যাও। আজকে ইসলামের কথা বললে তোমরা বলবা মৌলবাদী। গত শতাব্দীতে বলেছে জঙ্গি, মৌলবাদী, চরমপন্থী। এখন লাথি মারি এগুলিকে। এগুলি যারা বলবে সারা পৃথিবীর লাথি খাবে তারা, ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, এই মানচিত্র পাওয়ার, এই বাড়ি যে পাইলেন, এই মাঠ, যে মাঠে আজকে মাহফিল করতেছেন, এই মাহফিল করতে পারতেছেন কেন? যে মানচিত্র, স্বাধীন মানচিত্র পেয়েছেন কিসের কারণে? শুধু ইসলামের কারণে। দুই জাতি তত্ত্বের এক জাতি আমরা ছিলাম। কোন সে জাতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতি, মুসলিম জাতি। এই জাতি মুসলিম জাতি হওয়ার বরকতে, ইসলাম আমাদের ধর্ম হওয়ার বরকতে আমরা কোরআনওয়ালা জাতি। এই বরকতে 47-এর এই মানচিত্রটা আমরা লাভ করেছি। 71-এ এই মানচিত্রের এক ধূলিকণা কোনো বেশ কম হয় নাই। ওই যেটা আগে ছিল সেটাই, শুধু ভারতে মারামারি লাগাই দিয়ে আমাদের পাকিস্তানি মুসলমান ভাই আর বাংলাদেশি মুসলমান ভাই দুইটার মধ্যে মারামারি লাগাইছে কে? মিথ্যুক ভারত, মিথ্যাবাদী ভারত। এরা সহ্য করতে পারে না, তারা মাইনকার চিবায় পড়েছিল। এই জন্য কি চিবা? মাইনকার চিবা কয় না? আমি কই কুমিরের চোয়ালের চিপায় পড়ছে। এক পশ্চিমে এক চোয়াল আর পূর্বে আরেক চোয়াল, মাঝখানে ইন্ডিয়া, ঠিক না? খারাপ লাগেনি কথাগুলি? খারাপ লাগো বলবো। এমন জ্বালান জ্বালাইছে, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কয়লা করেই ফেলাইছে ভাই, জ্বালাইতে জ্বালাইতে, ঠিক না? আলকাতরা করেই ফেলাইছে ভাই। এগুলি শুধু আমাকে জ্বালাইছে, আল্লাহরে জ্বালাইছে, রাসূলেরে জ্বালাইছে, কোরআনেরে জ্বালাইছে, ঠিক না বে ঠিক? আল্লাহর এত বড় শত্রুদের সারা পৃথিবীতে আর একটাও নেই। 33 কোটি দেবদেবী বানাইছে আল্লাহর জায়গায়, আল্লাহর সিংহাসনে বসাই দিছে, ঠিক না? হ্যাঁ, এই জন্য গাজওয়াতুল হিন্দ, ভারত তো যুদ্ধ চাপাই দিবা, প্রতিরোধ করবা, অমিত বিক্রমে জান্নাতে চলে যাইবা, জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাইবা, ঠিক না বে ঠিক? অ্যান্টি ভারত যে কথা বলে সে আল্লাহর বন্ধু, আর ভারতের পক্ষে যে কথা বলে ভারতের দালাল ও রয়ের এজেন্ট ও বাংলাদেশের এনিমি, বাংলাদেশি জাতির শত্রু, সে ভারতের বন্ধু, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ও মুসলমান, কিছুদিন আগে অপারেশন সিন্দুর একটা গেছে না আপনারা যে আমার নমাজ বিষয়বস্তু দিয়েছেন, নমাজের আগে আগে ভারতের অন্তর থেকে দূর করতে হইব। ভারতের গোলামির শিরিক লইয়া তুমি নমাজে দাঁড়াবে, তোমার ওই নমাজ আল্লাহ নিত না। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, কসম করে বলছি গোলাম, আমার গোলাম, যদি শিরিক করে আমার কাছে আসিস, শিরিক যদি করিস, তোর সমস্ত আমল আমি বাতিল করে দেব, তো সব আমল অটোমেটিক বাতিল হয়ে যাবে তোর।
ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই তুই হবি লুজারদের একজন, ক্ষতিগ্রস্ত জাহান্নামীদের একজন। ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার না হিন্দুস্তান আকবর? হ্যাঁ, মনের মধ্যে তো হিন্দুস্তান আকবর ঢুকাই রাখছে অনেকে। ঠিক না বে ঠিক? ভারত নম 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 নম। হ্যাঁ, ওই যে ভারতের দাসী একটা রে আমরা। হ্যাঁ ও মিয়া, একটা হলো দাসনীতি আর একটা হলো রাজনীতি। যেগুলি ভারতের ভয় পায় আর ভারতের কাছে বুদ্ধি আনতে চায়, এগুলি সব বাংলাদেশের দাসনীতি করে। এই সম্মানিত মুসলমান জাতিটাকে ভারতের দাসী বানাবার নীতি করে ওরা। ঠিক না বে ঠিক? লাথি মারি তোদের এইসব রাজনীতি রে, তোদের এসব দাসনীতি বাংলাদেশে চলবে না। এগুলি আমরা রহিত করে দিয়েছি 5ই আগস্ট। ঠিক না বে ঠিক? রাজার মতো সাহস যদি থাকে, যদি রাজা হতে পারিস, রাজা মানে কি? নির্ভীক, কারো কুছ পরোয়া নেই, নাকি? যার ভিতরে স্বাধীনতা আছে, রাজকীয় মনোভাব আছে, গোলামি মনোভাব নাই, দাসীর মনোভাব নাই, ভারতীয় পদলেহনের মনোভাব নাই, বাংলার আকাশে বাতাসে রাজত্বের মতো রাজার মতো যে থাকতে জানে, সে এই দেশে রাজনীতি করবে। তবু মুখের ভারত নামটা শুনি দেখি খালি। তবু কি করা লাগে, রেডি হচ্ছি আমরা ইনশাআল্লাহ। ভারতের কোন দালালের যদি ভোট দেন, আসমানের মায়ের খাওয়াই দেব। কোন বাংলাদেশে যদি কোনো ভারতীয় দালালের ভোট দেয়, কার মায়ের খাওয়ামু? আমি আসমানি মায়ের শিখে রাখছি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা বিকা আজুলু ওয়া বিকা আসুলু ওয়া বিকা উকাতিল। আমরা আল্লাহর এমন কিছু গোলাম বান্দারা আছি, আমরা আল্লাহরে দিয়ে মারামারি করি, নিজেরা করি না। আমাদের নবী শিখেছেন আল্লাহুম্মা বিকা আজুলু, আমি শুধু আপনারে দিয়ে আন্দোলন করি, নিজে কোনো আন্দোলন করি না। আর কিচ্ছু দিয়ে আন্দোলন করি না, আপনারে দিয়া। আমি দেখছি আপনারে দিয়ে আন্দোলন না করলে ঠকন লাগে। আমি আপনারে দিয়া খালি এক মুঠি বালি নিয়ে নিক্ষেপ করেছিলাম হাজার শত্রুর দিকে। আল্লাহু আকবার, সামান্য এক মুঠি বালি মেরেছিলাম, হাজার মুঠি হয়ে হাজার শত্রুর 2000 চোখে গিয়া ঢুকছে। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। 8:17 এই আয়াতের নাম কি? 8:17। তুরস্কের 720 বছরের যে রাজত্ব, 3.5 মহাদেশব্যাপী, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, আমেরিকা মিলে যে সাম্রাজ্য ছিল, তাদের প্রত্যেকটা অস্ত্রের গায়ে লেখা থাকতো 8:17, 8 নম্বর সূরার 17 নম্বর আয়াত। এই আয়াতটা পুরা পড়তাম। ফালাম তাকুতুলুহুম, ও মিয়ারা তোমরা মারো নাই, যা যুদ্ধের ময়দানে সৈন্য মারছো কাতারে কাতারে, তোরা মারছো, আমি মারছি, এগুলিরে আমি মারছি, এগুলি আমার শত্রু। আল্লাহু আকবার। কথাটা কি? কে মারছে? আল্লাহ যদি কাউকে মারতে চায়, ভারত শোন রে শোন, আল্লাহ যদি তো করে মারতে চায়, বাঁচতে পারতি না। হাসিনারে বাঁচাতে পারছিস? হ্যাঁ, বাঁচাতে গেলে নিজেও মরবি। ফালাম তাকুতুলুহুম, তোমরা ওদেরকে হত্যা করনি, ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, বরং আল্লাহই ওদেরকে হত্যা করেছে। মুসলমানের হাতে বাহ্যিক মুসলমানের কোপ মারে, কোপ এটা আসলে মারে কে? আল্লাহ। দেখা যায় তোমার হাত, কিন্তু আসলে কাজ করে আল্লাহর হাত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত ক্রিয়াশীল রয়েছে। আল্লাহু আকবার। ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আল্লাহ তাদেরকে হত্যা করেছে। ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, তুমি যখন এক মুঠি বালি নিক্ষেপ করছিলে, বাহ্যিক তো তুমি নিক্ষেপ করেছো, কিন্তু আসলে নিক্ষেপ করেছে কে? আল্লাহ। মুসলমান এই আয়াত খেয়াল রাখেন। 8:17 বাংলাদেশে যত লাঠি ছোটা সবগুলির মধ্যে
817 লেখা থাকবে ইনশাআল্লাহ। কি 817? আমাদের সৈন্যবাহিনীরা রাইফেলের মধ্যে লেখা থইও 817, যে এই রাইফেলের গুলি আমি মারি নাই, কে মারছে? আল্লাহ মারছে। শত্রু, আল্লাহ শত্রুর বিরুদ্ধে যখন এটা গর্জে উঠবে তখন সে ফায়ার কার? কার? ওটা আল্লাহর। ও ভাইয়েরা, তো ঈমান বড় না নামাজ বড়? ঈমান বড়। শিরিক বড় গুনাহ না বেনামাজিগিরি বড় গুনাহ? শিরিক। আগে শিরিক থেকে পাক হইতে হয়, আগে সংস্কার, তারপরে ভোট, ঠিক না? আগে ওযু, তারপর নামাজ। ডক্টর ইউনূস সাহেব তামসা দেখতে আছে, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন কইছেন। আচ্ছা দেন, ফেব্রুয়ারিতে হোক, কিন্তু সেটা কোন সালের ফেব্রুয়ারি যেটা আমরা বলবো? সেটা কি 2026-এর ফেব্রুয়ারি, না 2027-এর, না 2028, না 2029-এর? সেটা আমরা একটা আধ্যাত্মিক গ্রুপ আছে, ওইটা আমরা কমু। আপনি কয়ে ফেলাইছেন ফেব্রুয়ারিতে করবেন, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসটা ঠিক থাকবো, কিন্তু কোন সালের ফেব্রুয়ারি এটা আমি জনতার কাতারে আছি। কিন্তু আমি কোনো এমপি, মন্ত্রী, হাবি জাবি কিচ্ছু না, আমি আপনাদের কাতারে আছি, আমি আপনাদের কথা বলবো। আমি যখন পিস টিভিতে বক্তৃতা করতাম, আমার 10 কোটি দর্শক ছিল। এটিএন বাংলা, বিটিভি, বৈশাখী, তারপরে এনটিভি, তারপরে এসএ টিভি, বাংলা ভিশন, দুনিয়া সব টিভি, এখানে ছিল আরও 10 কোটির মতো। দিগন্ত টিভি, ইসলামিক টিভি, তাই না? এটা গোটা জাতি আমাকে করেছি না, আমি জনতার কাতারে আছি। ভোট ফেব্রুয়ারিতে হবে, কিন্তু কোন সালের ফেব্রুয়ারি ওটা আমরা কমু। আমরা আগে দেখি সংস্কার কদ্দুর হয়েছে, যদি এই সালের ফেব্রুয়ারিতে যদি দেখি সংস্কার হয়েছে। নির্বাচন যারা করবে টপ টু বটন সব ওলি আল্লাহ হয়ে গেছে, একটা ভোটও চুরি করতো না। তখন আপনারা সিগন্যাল দিব যে হয় এটা এই সালের ফেব্রুয়ারি। আর যদি দেখি যে চোরে ভরা, হ্যাঁ, সিগন্যাল দেবো এটা 27-এর ফেব্রুয়ারি, আরো 1 বছর টাইম বাড়াই দিবা। আমরা বাড়াই দেবো ডক্টর ইউনূসকে সময়। আমরা জনগণ রাজি আছেন কিনা হাত তোলেন মিয়া, দেখেন ইউনূস সাহেব, দেখেন দেখেন যে ফেব্রুয়ারিতে হবে, কোন সালের ফেব্রুয়ারি জনগণ আমরা ঠিক করব, ঠিক না বেঠিক? জনতার কাতারে আমরা হুজুররা সবাই ভালো না, হুজুরের মধ্যে ভারতীয় দালাল আছে, আছে না নাই? দাড়ি টুপিওয়ালা হুজুরের ভারতীয় দালাল আছে না নাই? অতএব ওই ভারত আবার চাইতেছে আরেকটা দালাল সরকার বসাইতে পারলে এইবার আর বাংলাদেশের মৌলবি একটাও রাখতাম না, বুঝছেন? এই জন্য নির্বাচন 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 তসবিহ জপতে আছে। নো, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কোন সালের ফেব্রুয়ারি কাজী ইব্রাহিমরা ঠিক করে দেবে ইনশাআল্লাহ। আগে সংস্কার, তারপরে হলো নির্বাচন, ঠিক না? আগে চোর থেকে চেইন অফ ইলেকশন পুরোটা চোর মুক্ত হইতে হবে। যারা গত 3 টার্মে আমাদেরকে ভারতের গোলাম দাস দাসী বানাই ফেলছে, ওরা একটা লোক থাকতো নির্বাচন হইতে দেব না ইনশাআল্লাহ, ঠিক না বে ঠিক? এইটা আগে সংস্কার, আগে মুসলমানের অজু আগে না নামাজ আগে? একজন সারা জীবন নামাজ আগে পড়ছে, অজু পরে করছে, মাসলা দেন ওইসে টইসে নি কিছু, শুধু দোষটা কি? সবই করছে, অজুও করছে ঠিকঠাক মতো, নামাজও পড়ছে যত রাকাত, এক রাকাতও কম পড়ে নাই। শুধু সমস্যাটা কি হয়েছে? সিরিয়াল ব্রেক হয়েছে। কি হয়েছে? তরতিবের খেলা হয়েছে। তরতিব হলো আগে অজু, সংস্কার। অজু মানে কি? সংস্কার, কিউরিফিকেশন, পবিত্রতা, আত্মশুদ্ধি, দেহশুদ্ধি, মন শুদ্ধি, ঠিক না? আগে তো সংস্কার, সংস্কারের পরে না মিয়া নামাজ পড়বা। ইউনূস সাহেব, আপনারা আল্লাহ অনেক বুদ্ধি শুদ্ধি দিয়েছে ইনশাল্লাহ। আপনার মুখ দিয়ে আইছে ফেব্রুয়ারি, আমরা সম্মান করি, বাট কোন সালের ফেব্রুয়ারি এটা হাব ভাব দেখে ঠিক করে দেবো, ঠিক না? ঠিক কিনা? তাহলে ওনার কথাও ঠিক থাকলো, জনগণের কথাও। এটা বিপ্লবী সরকার। আমরা যেটা এখন আমরা বসাইছি এটা বিপ্লবী, এটা কোনো 72 সরকার না। কি সরকার এটা? এটার যেই কোনো সিদ্ধান্ত, যে টেন্সি তুমি 20টা কিনতেছো, 40টা কিনো, কোনো আপত্তি নেই। ভারতীয় গোলামরা গরু গাড়ি বানায় রাখছে আমাদের সেনাবাহিনীদেরকে, গরু গাড়ির ড্রাইভার বানায় রাখছে। একটা বিমান নাই,
একটা ক্ষেপণাস্ত্র নাই, একটা বিমান প্রতিরক্ষা সিস্টেম নাই। কারণ আমরা কিছু কিনলে ইবলিস গিয়া মুদিরে কয় শেষ, কিনি ফেলাইছে। আরে কি ফোন, হাসিনা খবরদার, এটা কিন্তু কিনা যাইতো না। ঠিক না বে ঠিক? আমরা বুড়ারা খেপছি এবার, আমরা তো জানি, ইতিহাস তো জানি। তোমরা জওয়ানরা আসো, তোমরা কাজ করো, আমরা বুড়ারাও খেপছি। দেখেন স্বাধীনতার ঘোষণা এই কাজী ইব্রাহিম দিছে এবার প্রথম 2021-এর 27 সেপ্টেম্বর। কেউ দেয় নাই, কেউ সাহস করে নাই। এই রয়ের দালালদের বিরুদ্ধে একটা টু শব্দ করার যখন সাহস ছিল না, ওই সময় রয়ের স্তূপের মাঝখানে দাঁড়াইয়া গান পয়েন্টে দাঁড়াইয়া স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, এই কাজী ইব্রাহিমের ঘোষণা ছিল। ঠিক না বে ঠিক? র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ কার ঘোষণা ছিল? এই কাজী ইব্রাহিমের ঘোষণা ছিল। হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার, এই ঘোষণা কার ছিল? কথা শুনতে হবে ইনশাআল্লাহ। স্বাধীনতার জন্য জীবনের ঝুঁকি নিয়ে এটা আনছে। ঠিক না বে ঠিক? অতএব ফেব্রুয়ারি আপনার, কিন্তু সাল আমাদের। ফেব্রুয়ারি সরকারের আর সালটা কার? জনগণের। জনগণ এটা ঠিক করবে কোন সালের। ভারতীয় দালাল আশঙ্কা আছে এইবার এত অল্প টাইমে নির্বাচন দিলে এই আবার ওই গোবর আর গোমূত্র সেবনকারী দাস দাসীরা আসতে পারে। গোবর খাওয়া, গোমূত্র খাওয়াদের দাস দাসী হইতে গেছে। আল্লাহ বিনিময় দিছে না দিছে? হ্যাঁ ও মুসলমান ভাইয়েরা, সবচেয়ে বড় পাপ পৃথিবীতে হলো শিরিক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। সবচেয়ে বড় জুলুম কোনটা? শিরিক। তো শিরিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর শিরিকের বিরুদ্ধে ওয়াজ করছেন। কয় বছর? 13 বছর শিরিকের বিরুদ্ধে ওয়াজ করেছেন। শিরিক ছাড়া একটা কথাও বলেন নাই। তখন নামাজের কথা বলেন নাই, আগে শিরিক থেকে পবিত্র করেছেন। ঠিক না বে ঠিক? আগে শিরিক থেকে পবিত্র করেছেন। শিরিক থেকে পবিত্র করতে কত বছর গেছে? 13 বছর। কত বছর? 13 বছর গেছে। ও বাবা, 13 বছর লাগছে। আমরা বাংলাদেশে কিন্তু আমরা সারা জীবন ওয়াজ শুনছি আগে নামাজের, কিন্তু শিরিক ভিতরে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে? নামাজ হবে? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও ভাইয়েরা, শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। তো আমাদের বাংলাদেশের মুসলমানকে তারা যদি আল্লাহর কাছে মকবুল নামাজ তারা চায়, আল্লাহর সেজদা, একটা সেজদা আল্লাহ কবুল করুন, এটা আপনারা চান কিনা? চান কিনা? তাহলে আপনার দিলটাকে শিরিক থেকে মুক্ত করতে হবে, মুশরিকের মায়া থেকে দিলটাকে মুক্ত করতে হবে। এক আল্লাহর ভালোবাসা দিয়া দিলটাকে পরিপূর্ণ করতে হবে। ও ভাইয়েরা, তাহলে গিয়ে আপনি নামাজ পড়লে সেই নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। তো এই জন্য সালাতের মধ্যে আমরা প্রতি উঠা বসায় যেই কথাটা বলি সেটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেন তাকবীর, লিল্লাহি তাকবীর। এই তাকবীর দিয়ে তো আমরা সালাত শুরু করি। তাকবীর মানে কি? এই বিশ্বে মহাবিশ্বে যা কিছু আছে সব হলো ক্ষুদ্র, সব ছোট, সব কিছু শক্তিহীন, সব কিছু বল বুদ্ধিহীন। সমস্ত বল, সমস্ত শক্তি, সমস্ত পাওয়ার কার হাতে? কার হাতে? ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহর জন্য রয়েছে বড়ত্ব, কিবরিয়া। কিবরিয়া কার? বড়ত্ব কার? পাওয়ার কার? আল্লাহর সাথে আর কারো পাওয়ার আছে? ও ভাইয়েরা, তো এই জন্য আল্লাহ বলেন আল কিবরিয়া ওরিদাই ওয়াল আযামাতু ইজারি। বড়ত্ব হলো আমার চাদর,
আর মাহাত্ম হলো আমার লুঙ্গি। তাকা কিবরিয়া, বড়ত্ব কার চাদর? কার চাদর? আল্লাহর চাদর। আল্লাহর চাদর নিয়ে টানা হেঁচড়া করা যায়?